my father is around 90 years, and he was okay generally. তো ওনার একটু হাইপোগ্লাইসেমিয়ার টেন্ডেন্সি আছে। হাইপোগ্লাইসেমিয়া, হ্যাঁ, সুগার লেভেল ফ্লাকচুয়েট করে। তো এই 29 জানুয়ারিতে উনি আমার ভাইয়ের বাসায় ছিলেন। তো সন্ধ্যাবেলায় যখন ওইরকম পর্যায়ে গেলেন, তখন আমি এবং আমার ভাই মিলে যথেষ্ট চেষ্টা করছি ওনাকে, বিকজ নর্মালি ওইরকম হলে আমরা চকলেট খাওয়াই দিই বা সুগার খাওয়াই দিই। তো অনেক কিছু করবার পরেও হি ইজ নট কামিং নর্মাল। তো তারপরে 2 ঘন্টা পরে উই টুক হিম টু ইউনাইটেড হসপিটাল এট অ্যারাউন্ড 10। এটা হচ্ছে 29 জানুয়ারির কথা। তো সাথে সাথে ওরা রাত 10টার দিকে, জি। তো তার ইমার্জেন্সি ডক্টররা ওনাকে দেখে বলল যে যা হবার তাই, আমরা যেটা ধারণা করছিলাম সেটাই। তো ওনাকে সাথে সাথে স্যালাইন দিলেন। স্যালাইন দেওয়ার সাথে সাথে বললো যে না, ওনার ভিতরে ইউরিনটাও একটু বেশি মনে হচ্ছে, ওনার বোধ হয় প্রবাবলি স্বাভাবিক ইউরিনটা পাস হচ্ছে না। তো একটা ক্যাথেটার দিয়ে দিল আর কি। ঠিক আছে। তো 1 ঘন্টার ভিতরে হি ওয়াজ ওকে, নর্মাল। এবং উনি যথারীতি যা জিজ্ঞেস করে তাই, এখানে আমাকে কেন আনছো, আমার কি হয়েছে, ওকে, কি ব্যাপার। তো তখন এই ইমার্জেন্সি ডক্টর, অ্যাটেন্ডিং ডক্টর আমাদেরকে জিজ্ঞেস করলো কি করবেন, আপনারা নিয়ে যাবেন না এখানে কি করতে চান। তো দেন আই সেড যে কাম অন জেন্টলম্যান, হি ইজ মাই ফাদার রে ভাই, আপনারা হচ্ছেন ডাক্তার, আপনারা যা বলবেন আমাকে তাই করতে হবে। হ্যাঁ, আমি তো ডিসিশন নিতে পারি না। আমাকে ডিসিশন তখনই হবে যে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো কি না পারবো, দ্যাটস এ সেপারেট কোশ্চেন। বাট ওনার কন্ডিশন কি বলে সেটা বলে যে ঠিক আছে তাহলে আমরা একদিন রাখলে ভালো হবে। দ্যাটস ফাইন, নো প্রবলেম। তো থাকার পরে উনি হি ওয়াজ আন্ডার দি সুপারভিশন অফ ডক্টর আনিসুর রহমান। তো বিকজ ওনার প্যানক্রিজে কিছু প্রবলেম ছিল, এটা আনিসুর রহমানকে দেখাইতাম। তো পরের দিন আনিসুর রহমান দেখে বলে যে ওনার একটা, উনিও একটু বলতেছিলেন যে আমার পিছনে একটু ব্যথা করে, ব্যাকবোনে একটু ব্যথা করে। তো ডক্টর আনিস সাজেস্ট করলো এমআরআই করাবার জন্য। বাট আমরা তখন বললাম ইউনাইটেডকে ঠিক আছে করার নেই। ইউনাইটেড বললো যে ওদের মেশিন ইজ আউট অফ অর্ডার। তো মেশিন আউট অফ অর্ডার হইলে ওই দিন চলে গেল। তো আমরা হসপিটালে টাকা গুনতেছি। পরের দিন আমি বললাম যে আমি শুধু এমআরআই করানোর জন্য এখানে বসে আছি, যদিও আমার পার ডে রুম রেন্ট ইজ 9,000 টাকা, বাট অন অ্যান অ্যাভারেজ পার ডে কস্ট ইজ 20,000 টাকা অ্যান্ড উইদাউট এনি ট্রিটমেন্ট। বিকজ ওনার ট্রিটমেন্ট, মানে আমি এটা বলছি না যে ইউনাইটেড কোনো ট্রিটমেন্ট করেনি তা না, বিকজ ওনার দরকার ছিল না, যা দরকার ছিল ইউনাইটেড সেটাই করছিল। তো তখন ইউনাইটেড আমাকে বললো যে না, আমাদের মেশিন তো এখনো ঠিক হয় না, সো আমরা হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনার শিকদার থেকে করা আনতে হবে। I said, that is not my problem. উনি অ্যাডমিটেড পেশেন্ট। এখন অ্যাডমিটেড পেশেন্টের যা করার দরকার হয়, ইউ হ্যাভ টু ডু ইট। তো ঠিক আছে, শিকদারে আমরা করা আনতেছি এবং আমি ওনার সাথেই ছিলাম। শিকদারে যে এমআরআইটা করাইলো, শিকদার তখন আমাকে বিল দিল। দ্য বিল ওয়াজ 14,000 টাকা এবং আই ওয়াজ অ্যাবাউট টু পে। তখন ওইখানে ইউনাইটেডের একটা রিপ্রেজেন্টেটিভ স্টাফ ছিল। সে বললো যে আপনি পে করে এটা হসপিটাল টু হসপিটাল হবে, একসাথে যখন আপনাকে রিলিজ করবে, আপনার ফাদারকে রিলিজ করবে, তখন একসাথে এই বিলটা দিয়ে দেবেন, অসুবিধা নেই। আই সেড দ্যাটস ওকে, নো প্রবলেম। 2 ফেব্রুয়ারিতে যখন ওনাকে ডিসচার্জ করে, তখন আমাকে বিল দিল 87,262 টাকা এবং জি 87,262 জি 87,262। এর ভিতরে ওই যে এমআরআই করেছে, সেই এমআরআই এর জন্য বিল করা হয়েছে 23,000 টাকা। আমি বললাম যে শিকদার মেডিকেল আমাকে বিল দিল 14,000 টাকা, আপনারা কেন 23,000 টাকা রাখছেন? তারা বললো যে আমাদের হসপিটালের রেট এটা। আমি বললাম আমি তো আপনাদের হসপিটালে করেনি এটা, আপনারা তো করেছেন শিকদারতে, এবং তারা আমাকে বিল দিয়েছে 14,000 টাকা। সেই বিলের কপি আমার কাছে আছে, বিকজ আই স্ক্যান দ্যাট বিল। তো বলবেন আমাদের এখানে যা রেট আমরা পাই দেবো। আমি দেন আই হ্যাভ ভেরি সিম্পল কোয়েশ্চেন যে আমার করার দরকার লাঞ্চ, আমি ওয়েস্টিনে লাঞ্চ করার জন্য আই নিড 5,000 টাকা, বাট আপনি আমাকে গুলশান বলে লাঞ্চ করাইলে আপনি 5,000 টাকা রাখতে পারেন না। জাস্ট বিকজ ইউর লজিক ক্যানট বি আপনি আমাকে লাঞ্চ করাইছেন। ইট ডিপেন্ডস আপনি আমাকে কোথায় করাইছেন, কিভাবে করাইছেন। এবং আমাকে যেখানে বিলের রেফারেন্স আছে 14,000 টাকা, হাউ ডু ইউ চার্জ 23,000 টাকা, 9,000 টাকা বেশি কেন চার্জ করবেন? আর ইউ নট মোরালি অব্লিগেটেড টু দিস। আপনি এটা হচ্ছে ওদের চিফ অ্যাকাউন্টেন্টের, তার সাথে চিফ অ্যাকাউন্টেন্ট কি নাম ভদ্রলোক? আমি নাম জিজ্ঞেস করছি, তারা নাম বলতে অস্বীকার
স্বীকার করছেন। ওকে ওকে আমি পেয়ে যাবো, আপনি বলেন। And then I tried to contact other duty manager. তারা বলছে আপনার কোনো অসুবিধা থাকলে ডিউটি ম্যানেজারের সাথে কথা বলেন। ডিউটি ম্যানেজার? জি। And I tried to contact the duty manager. He refused to see me. Okay, he refused? আমাকে বলছে আপনার ট্রাভেলার ফোনে বলো। Okay. I am very much in the hospital. আপনাকে ফোনে আমি কেন বলবো? I need to talk to you. I have an issue here. And he said এটা is none of my business. This is accounting issue. I know accounting people could not help me. But I can't help you either. And I said, what's your job? And then he said that I don't have to tell you what is my job. Okay. তো আমি তাদেরকে বারবার এই কথাটা ইনসিস্ট করতেছিলাম যে দেখেন একজন পেশেন্ট তাকে একটা হসপিটালে আপনি এমআরআই করাইছেন, সেই হসপিটালে অ্যাকচুয়াল বিল দিল 14,000 টাকা, তার উপর আপনি 23,000 টাকা চার্জ করতেছেন। এই 9,000 টাকা মার্কআপ আপনি কিভাবে করেন? আর ইউ ডুইং মোরালি রাইট থিং? আমার কোনো প্রশ্ন নাই। সি ফর মাই প্যারেন্টস, আই মিন sorry, I'm a bit emotional. Because I told them, for my parents, this 87,000 taka or 8,07,000 taka, I just don't care. I'm one of the very few fortunate who at this stage have both the parents living, Allah Rahmate. So the question is, are you doing morally right thing? This is unethical. Don't do it. You should be morally obligated not to do things. আপনি 9,000 টাকা এখানে প্রফিট করতে পারেন না। If it should have been your actual bill, I shouldn't have cared for it. I'm paying 87,000 taka without asking any details of your bill. But this is the certain thing where I have the evidence that this was only 14,000 taka. You are charging 23,000 taka unnecessarily. So that was it. And আমার আব্বাকে তো বসায় রেখে তো আমি এই বিলের জন্য ফাইট করতে পারি না। And they are not also releasing my patient without having bill settled. And they asked me যে আপনি কি করেন? And then I told them that I am not a celebrity person that you will recognize me. আর আমাকে জিজ্ঞেস করছেন কেন আমার কি করেন? So do you have any hierarchy? যে অন্য কেউ হলে আপনি তার জন্য এটা করবেন, আমার জন্য করবেন না? So that was it. So I came back and then I said, fine, I'll give it a try. আমি তো এখানে তো নর্মাল তো কোনো কিছু করতে পারবো না। So I try to raise my voice wherever it is applicable. So আমি ক্যাবকে জানাইছি। So CAB has also responded to me. আজকে আমি because আমি পারিবারিক ভাবে আমার আব্বাকে নিয়ে because আমার শরীর ডিটোরিয়েট করতেছে। So I was mentally also disturbed. আমার সময় ছিল, আজকেই জানাইছি and they have responded today. এবং তারা they are organizing a public hearing, যেটা আমাকে জানাবে, এইটুকু পর্যন্ত আমাকে কনফার্ম করছে। আপনি তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন? জি, লিখিত অভিযোগ এবং 2টা মেমোর সাপোর্টিং দিয়ে আমি লিখিতভাবে ইমেইলের মাধ্যমে কমপ্লেইন করছি আজকে সকালে ক্যাবের কাছে। জি আচ্ছা, এটা ক্যাব গণশুনানি ওরা যেটা লিখছে আমি কাছে থ্যাঙ্কস ফর সেন্ডিং ইওর কমপ্লেইন্ট, উইল ফলো আপ উইথ দ্য ডিরেক্টরস অফ কনজিউমার রাইটস প্রোটেকশন and Ministry of Commerce for the case and let you know the date for a public hearing at DNCRP. DNCRP is the Directorate of Consumer Rights Protection. And we will inform you the update later. Okay. তো ক্যাব যদি কিছু করতে পারে তো ভালো, যদি না কিছু করতে পারে দেন আপনি কি পরবর্তীতে কোনো যাবেন কিনা? আমি আপনার ফেসবুকে দেখলাম যে আপনি সেটা লিখেছেন। I'll give it a try. আমি জাস্ট পারিবারিক ভাবে I'm going through some crisis because my father is unwell and my wife is also undergoing some treatment. But definitely I'll not leave it like this, but someone has to take a call. We just cannot keep quiet like this. And I requested them that please be morally right. It is unethical. But shuneni.